থেকে আরেকটু নেব। এগুলো অনেক টেস্টি হয়েছে। যা আছে সব খায় ফেলো। বাসায় করে খাবেন এভাবে, অনেক ভালো লাগবে। চামড়ার ভাজি যে এত স্বাদ আগে তো ভাবিনি। অপচয় হবে না। তাই যে তোর মধ্যে চামড়ারও একদিন খাওয়া লাগবে এভাবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ কুইকিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব লাউয়ের চামড়া আর পটলের চামড়া দিয়ে ডিম দিয়ে সুন্দর রেসিপি, আর তার সাথে থাকবে পটল দিয়ে ডিম দিয়ে আরেকটি রেসিপি। আজকে দুইটা সুন্দর সুন্দর রেসিপি রান্না করব, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে লাউয়ের চামড়াগুলো কেটে নিচ্ছি, এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে ডিম দিয়ে খেতে ভালো লাগবে। বন্ধুরা, লাউয়ের চামড়া আর পটলের চামড়া প্রথমে সিদ্ধ করে নেব, দিয়ে শিলনোড়ায় বেটে তারপরে ডিম দিয়ে ভাজি করব, হাঁসের ডিম দিয়ে। দাদির থেকে নিয়ে আসতো। আর রায়হানের জন্য কি আলাদা কোনো কিছু হবে নাকি রায়হান বাবু? রান্নার জন্য একটা ডিম কুচ করে দেবো, আর এই স্পেশাল দুটো ডিম দিয়ে এগুলো রান্না করব। রায়হান, তোমার জন্য স্পেশাল হবে। রান্না বাবু তো তরকারি কাটার আগে রান্না শুরু করে দিছে। কি রান্না করছে ভাইয়া? বন্ধুরা, এই বছরে প্রথম পটলের এরকম রেসিপি রান্না করছি, আমার চ্যানেলেও প্রথম। তো ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। বন্ধুরা, এখানে তরকারি রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে রেখেছি। ভাইয়া পানি দিও না, থাক, তুমি এমনি রান্না করো। ডাক দাও মুরগি, ডাক দাও, ডাক দাও বাবু, ডাক দাও মুরগি। আয় আয় আয়, খা, আয় 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 আয়। দিয়ে দিছেন চাউল, সব দিয়ে দিছেন? কই হাঁস কই তোমার? হ্যাঁ কই? এই যে তোমার হাঁস, এই যে এই যে এই যে রায়নের হাঁস এই জায়গাত আছে, আর দুইটা আছে ওই জায়গাত। কি কি দেখি দেখি দেখি, কি ফুল? চলো। এবার ডিম ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিল। আগে তো সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিল, সে কারণে শুধু এখন তেলে ভেজে নেবে, তাহলেই হয়ে যাবে। বাড়িতে দিচ্ছে, দুইবারই ভালো করে ভেজে নিচ্ছে। এভাবে ডিম আগে সব রকমের মশলা দিয়ে সিদ্ধ করে ভেজে নিলে মাংসের থেকেও বেশি স্বাদ লাগে খেতে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। সুন্দর কালার চলে আসছে ভাজার পর। পটলের চামড়া আর লাউয়ের চামড়া রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিল, মশলা বাটা দিয়ে দিল, পাকা পাকা টমেটো কুচি দিয়ে দিয়েছে। সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। লাউয়ের চামড়া আর পটলের চামড়া বাটা দিয়ে দিল। এবার হাঁসের ডিম দিয়ে দিল।
ভালো করে নেড়ে ছেড়ে ভাজির মতো করে নিচ্ছে। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন। লাউ আর পটলের চামড়া ভাজি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো। আমরা এর আগেও একবার খেয়েছি, এরা অনেকদিন আগে খেয়েছি, তো আজকে আবার খেতে মন গেল, এ কারণে আম্মু রান্না করছে। এবার ভাজিগুলো তুলে নিচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ, সব রকমের মশলা বাটা, গরম মশলা সব কিছু দিয়ে দিয়ে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পটল, আলু আর স্বাদিনা দিয়ে দিবে, দুইটাই স্বাদিনাও দিয়ে দিয়েছিল। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছে, তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যাতে পটল, আলু আর স্বাদিনাগুলো সিদ্ধ হয়। বন্ধুরা, আমি এখন আমের ছালা খাচ্ছি। গত বছরের আম এভাবে কুচি কুচি করে কেটে ডিবে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তখন খাচ্ছি। এখনো আমাদের এদিকে আম বড় বড় হয়নি, ছোট ছোট হয়ে আছে। বন্ধুরা, ভালো করে নেড়ে ফেলে পটল, আলু আর স্বাদিনাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর পানি দিয়ে নামিয়ে নেব আর ডিম দেবো। বন্ধুরা, পটল, আলু আর স্বাদিনা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, তরকারি বলক উঠে গিয়েছে, এবার ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একটু লবণ লাগবে তাই লবণ দিয়ে দিল, লবণ একটু কম হয়েছিল। বন্ধুরা, পটলের তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আজকের পটল দিয়ে ডিম দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সাথে পটলের চামড়া দিয়ে, লাউয়ের চামড়া দিয়ে ওই রেসিপিটাও। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রান্না বান্না শেষ করে খেতে বসে গেলাম, তো আব্বুকে আগে তরকারি দিই। স্পেশাল তরকারি তো, আমাকে আগে দাও। আচ্ছা, একটু ইয়া দাও। এগুলো দিয়ে তো আগে খেতে হবে। লাউ আর পটলের চামড়ার চটচটি, এটা ভাজি না চটচটি মিম? ভাজি। ভাজি, হ্যাঁ, কিন্তু ভর্তার মতো হয়ে গেছে। তাও ডিম দেওয়ার কারণে খেতে ভালো লাগে। বিসমিল্লাহ। আসলে তো বিসমিল্লাহ। ভালো হয়েছে। ডিমটা দেখি কেমন লাগে। ডিমটা তো ভালো স্বাদ আছে। এই ডিমটা যদি তরকারিতে না দিয়ে আলাদা পেঁয়াজ দিয়ে ভুনা করতো তাহলে খেতে আরো ভালো লাগতো। তা তো লাগবে। ওই ডিমের ভুনার একটু রেসিপিও আমার চ্যানেলে আছে, সেটা অবশ্যই বন্ধুরা দেখে আসবেন। বন্ধুরা দেখুন, আজও রায়ন বাবু ঘুমাচ্ছে। যখনই আমরা খেতে বসি আর ওই সময় রায়ন বাবু ঘুমে যায়। আর রাত করে জ্বালায়, রাত করে ঘুমায় না, দিন করে ঘুমায়। তো বন্ধুরা আজকে লাউয়ের চামড়া আর তার সাথে হলো পটলের চামড়ার এই ভাজিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তার সাথে পটল, স্বাদিনা আলু এবং সাথে ডিম দিয়ে যে রেসিপিটা, সেটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা তো আর এখনই অর্ধেক হয়ে গেছে। তাই, হ্যাঁ। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সে সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা, আমি তো আরেকটু নেবো। এগুলো অনেক টেস্টি হয়েছে। যা আছে সব খায় ফেলো। আপনারা বাসায় করে খাবেন এভাবে, অনেক ভালো লাগবে। চামড়ার ভাজি যে এত স্বাদ আগে তো ভাবিনি। অপচয় হবে না। তাই যে
এই তরমুজের চামড়ারও একদিন খাওয়া লাগবে এভাবে। হ্যাঁ, খাওয়া তো যায়।